বারাকাতু। তো আমরা এবার আমাদের ধারার সমান্ত ধারা অধ্যায়ের এর আগের ক্লাসে যে ম্যাথগুলো হয়েছে তারপরের থেকে আমরা শুরু করব। তো ক্লাস শুরুর আগে কিছু কথা বলে নাই। সে কথা হচ্ছে, তোমরা যারা ভিডিও দেখতেছো আমার, তাদের কাছ থেকে আমি একটা আশা করব, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবা। শেয়ার কি জন্য করবা? তুমি ভিডিওটা দেখে যে উপকৃত হও এবং তোমার পরিচিত কেউ উপকৃত হোক তোমার দ্বারা, আমি এটাই চাই। ঠিক আছে? তাহলে এই জন্য তোমরা ভিডিওটা কি করবা? শেয়ার করবা। আর এই এই পেজে প্রাইভেট আকারে একটা কোর্সের ব্যবস্থা করা হয়েছে, সেটা তোমাদের সম্পূর্ণ ম্যাথের 90টি ক্লাসে তোমাদের পুরো বই কমপ্লিট করে দেওয়া হবে। তো এই কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। আশা করি তোমরা, যদি আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তোমার, তাহলে তোমরা অবশ্যই কে যাবা, এই প্রাইভেট ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাবা। তো ঠিক আছে, আমরা এখন আমাদের যে বোর্ডে অঙ্ক দেখতে পাচ্ছি সে অঙ্কের সমাধান করব। তো এখন দেখো, আমি তোমাদের বইয়ের অনুশীলনী 8 দেখো, তোমাদের বইয়ের 8 নম্বর ম্যাথ হচ্ছে কি, কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ হচ্ছে m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা কিন্তু তোমাদের বইয়ের এখানে মাঝখানে দুইটা ম্যাথ গ্যাপ দিয়ে দিচ্ছি। সেটা কত? 6 এবং 7। কারণ 6 এবং 7 এর সেম ম্যাথ আমরা কি উদাহরণে প্র্যাকটিস করেছি। তো তোমরা ওই উদাহরণ 6 এবং অনুশীলনী 6 এবং 7 এই ম্যাথগুলো তোমরা করে নিও। তো এখন দেখো, এই ম্যাথটা আমরা সলভ করব। আমাদের বলা আছে কোন সমান্তর দ্বারা m তম পদ হচ্ছে n। তাহলে আমরা আগে সর্বপ্রথম লিখবো যে আমরা জানি n তম পদের সূত্রটা কি জানি। আমরা জানি n তম পদ কি জানি আমরা, বলো দেখি। a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা জানি না? এটা জানি। তো এখন দেখো, তাহলে আমাদের কিন্তু বলছে m তম পদ n। তাহলে এখন দেখো, যদি m তম পদ লিখতে যাই, m তম পদটা কি হবে? যে a প্লাস এই যে m, n এর জায়গায় কি হবে? m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল কত? m তম পদ। এটা m তম পদ না? m তম পদ কত? n। তাহলে এটা কত? n। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি আসছে? a প্লাস md মাইনাস d ইকুয়াল টু কি? n। এখন আমরা এখানে কি করতে পারি দেখো দেখি। a প্লাস md মাইনাস d। আচ্ছা, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আরেকবার কি বলছে আমাদের, যে n তম পদটা কি? m। তাহলে এখন দেখো, n তম পদ কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই পদটা কি বলছে? এই যে n তম পদ কি বলছে? m। তাহলে এই যে m, তাহলে এটাকে যদি আমরা এই করি কিভাবে দেখো দেখি। a প্লাস n d মাইনাস d ইকুয়াল টু n। এটাকে যদি আমরা 2 নম্বর দেই, তাহলে এখন দেখো, যদি আমরা কি করি, তাহলে এখন দেখো, আমরা স্বাভাবিক হিসাব করি কি, m এর পর কি n। তাহলে আমরা কি m থেকে m বিয়োগ দিলে আমাদের একটা মাইনাসের ঝামেলা আসতে পারে। তাহলে আমরা কি বড় সংখ্যা থেকে সবসময় কি ছোটটা বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার m এর চেয়ে দেখো 1 2, তাহলে এখানে 2 বড় না 1 বড়? 2 বড় না? তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। তাহলে m এর পর n, তাহলে আমরা n থেকে m বাদ দেব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা কি করব? 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং বিয়োগ 1 নং। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে 2 নংটা কি আছে দেখো দেখি, যে a প্লাস nd মাইনাস d। আর 1 নম্বর কি, এখান থেকে আমরা বিয়োগ করব। এই যে বিয়োগ, 1 নম্বর কি আছে দেখো দেখি। 1 নম্বরটা আছে a প্লাসে মাইনাসে কি? মাইনাস md, মাইনাসে প্লাসে প্লাস d ইকুয়াল টু কত হবে?
এন মাইনাস এম, তাই না? আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি কাটা যায়, প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ প্লাস এ, তাহলে এখন থাকতেছে কি দেখো দেখি, এখানে থাকতেছে এন ডি মাইনাস এম ডি ইজ ইকুয়াল টু কি আছে, এন মাইনাস এম। তাহলে এখন কি থাকতেছে দেখো, যে এখানে ডি কমন নেই, তাহলে কি থাকতেছে এন মাইনাস এম, কি থাকতেছে এন মাইনাস এম। দেখো আমরা এখানে 2 নং থেকে 1 নং বিয়োগ করছিলাম, করার ফলে আমাদের আসলে অ্যানসারটা ওইরকম মিলতেছে না। তাহলে আমরা কি করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেখি কি হয়। যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি কি হয় দেখো দেখি, 1 নং বিয়োগ 2 নং, তাহলে 1 নং কি ছিল দেখো দেখি, 1 নংটা 1 নং হচ্ছে a প্লাস এম ডি মাইনাস ডি বিয়োগ 2 নং কি a মাইনাস এ প্লাস এ মাইনাস এন ডি মাইনাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু কি হবে এম মাইনাস এন। আচ্ছা এখন দেখো এখানে কি কাটা আছে, প্লাস ডি মাইনাস এ প্লাস এ, তাহলে থাকতেছে কি বল দেখি এম ডি মাইনাস, তো দেখো তাহলে এখানে দেখো এখানে এম ডি মাইনাস কি থাকতেছে এন ডি, আর এখানে এম মাইনাস এন, এম মাইনাস এন না, আমাদের 1 নং থেকে 2 নং বিয়োগ করছে তাই না, তাহলে এটা হবে এন মাইনাস এম, এন মাইনাস এম, তাহলে এটা কি হবে এন মাইনাস এম। এখন দেখো এখানে যদি আমরা এই লাইনটা এখান থেকে শুরু করতেছি আবার, তাহলে এখানে কি আছে দেখো তো ডি কমন নেওয়া যায় না, তাহলে ডি কমন নিলে কি থাকতেছে, ডি কমন থাকতেছে এম মাইনাস এন, এম মাইনাস এন, আর এদিকে কি থাকলো এন মাইনাস এম। আচ্ছা এখন দেখো তাহলে আমরা যদি ডিটাকে এখানে রাখি তাহলে এখানে কি করা যায়, এখানে আছে এন মাইনাস এম, নিচে কি হবে এম মাইনাস এন। আচ্ছা এখন দেখো তাহলে দুইটা কি আলাদা জিনিস না, তাহলে এখন যদি আমরা উপরেরটাকে কি করতে চাই, এখানে যদি আমরা একটা মাইনাস 1 কমন নিই তাহলে কি থাকে দেখো দেখি, মাইনাস 1 কমন নিলে মাইনাস এ মাইনাস প্লাস এম, আর তো দেখো এখানে আছে এম মাইনাস এন, আর নিচেও কি আছে তাহলে এম মাইনাস এন। এখন দেখো এই দুটো জিনিস সেম না, এটা কাটা থাকতেছে কি মাইনাস 1, তাহলে আমরা ডি এর মান পাইলাম মাইনাস 1। এখন আমাদের ডি এর মান পাইছি, এখন আমাদের দরকার কি, আমরা ডি এর মান পাইছি, তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এখন m প্লাস n তম পদের কি মান বের করতে পারি। তো দেখো আমরা এটা একটু মিশিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের কি চাইছে m প্লাস n তম পদ, তাহলে m প্লাস n তম পদ, তাহলে কি হবে a প্লাস n, n এর জায়গায় কি হবে m প্লাস n ইনটু কি হবে d, ঠিক আছে? তাহলে আমরা m প্লাস n তম পদের মান বের করব। এখন দেখো এখানে কি থাকতেছে a প্লাস, তো দেখো আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইনটু কি d না। এখন দেখো আমাদের এখানে আমরা কি করতে পারি, a প্লাস এখানে কি করা যায় দেখো, a প্লাস যদি গুণ করে দেই, যে এখানে কি এটার সাথে এটা গুণ করে দাও, a মাইনাস 1 ইনটু d প্লাস এটার সাথে এটা গুণ হবে না একবার n d, ঠিক আছে? তাহলে এখন কি থাকতেছে দেখো দেখি, এই যে a প্লাস m মাইনাস 1 ইনটু d, a প্লাস m মাইনাস 1 ইনটু d, তোমরা আগের সমীকরণে দেখবা যে a প্লাস m মাইনাস 1 ইনটু d সমান কত পাইছিলাম আমরা, এটা সমান পাইছিলাম n, তোমরা আগের সমীকরণটা দেখবা, সমীকরণ 1 এ এটা পাইছিলাম কি n, ঠিক আছে? তাহলে n প্লাস n d, ঠিক আছে? আচ্ছা এখন দেখো n প্লাস এই যে n ইনটু d এর মান হচ্ছে মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখন n মাইনাস এ প্লাসে মাইনাস n, n কাটা দিলে কত হচ্ছে 0, এটার অ্যানসার কত পাইলাম
শূন্য। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো দেখো এবার আমরা তোমাদের বইয়ের 9 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। তো দেখো এখানে কি আছে 1 + 3 + 5 + 7 ডট 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 n তম পদের সমষ্টি কত। তাহলে আমরা কিন্তু এইটার একটা শর্টকাট জানছিলাম। শর্টকাট কি? স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি। স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টির সূত্র কি? n স্কয়ার, তাই না? তাহলে এইটার সূত্র আমরা কি জানি? n স্কয়ার। শর্টকাট কিন্তু এটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি এই n স্কয়ারকে বের করব। আমরা কিন্তু এমনিতে জানি যে স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি কি? n স্কয়ার। আমরা দেখো এটা ক্যালকুলেশন করি n স্কয়ার নিয়ে আসবো কিভাবে। এখন দেখো যে আমাদের এখানে প্রথম পদ a সমান কত দেওয়া আছে? 1 আর d সমান কত আছে দেখো দেখি। তাহলে d সমান 3 - 1 সমান সমান হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা n তম পদ কি জানি? আমরা n তম পদ জানি, n তম পদ কি জানি? a + n - 1 * d, তাই না? এটা জানি তো। তাহলে এখন দেখো a এর মান কত? 1 প্লাস n এর মান আমরা বের করব ইনটু d এর মান কত? d এর মান হচ্ছে 2, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কি n তম পদের সমষ্টি বের করতে বলছে। আমরা n তম পদের সূত্র লিখছি। তাহলে আমরা লিখব কি n তম পদের সমষ্টি। দেখো n তম পদের সমষ্টি সূত্র কি জানি? n তম পদের সমষ্টি কি জানি? n তম পদের সমষ্টি হচ্ছে n/2 2a + n - 1 * d। তাহলে n কত আমাদের বের করব, তাই না? n/2 2 * a এর মান কত? 1 প্লাস n - 1 * d এর মান কত? d এর মান হচ্ছে 2। এখন দেখো n/2 * 2 কে 2 প্লাস 2n - 2, এই 2 কাটা, তাই না? তাহলে এখানে থাকতেছে কি n/2 গুণন 2n। তাহলে এই 2 কাটা থাকতেছে কি n আর n গুণ করলে n স্কয়ার। এই যে আমাদের অ্যানসার। তাহলে এখন দেখো আমরা বলেছিলাম যে কি আমরা কিন্তু ওই যে যখন শর্টকাট দিয়েছিলাম, তাহলে শর্টকাটে কি দিয়েছিলাম? যে ধারাবাহিক বেজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে কি n স্কয়ার। তাহলে এখন দেখো তো 1 3 5 7, তাহলে ধারাবাহিক বেজোড় সংখ্যা না? তাহলে ধারাবাহিক বেজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এই যে n স্কয়ার। এটা কি n স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।